সূরা আল ইমরান, সূরার নাম কি? ইমরান 3 নম্বর সূরা। প্রথম সূরা হলো ফাতিহা, 2 নম্বরে বাকারা, 3 নম্বরে আল ইমরান। এই আল ইমরান সূরাটা একজন নবীর নামে, তিনি আল্লাহর একজন নবী ইমরান আলাইহিস সালামের নামে আল ইমরান। মারহাবা কোন, মারহাবা। যে ঘটনাকে উল্লেখ করে এই সূরার নামকরণ করা হয়েছে, একটু ঘটনা আপনাদের সামনে বলি। ঘটনাটা কি, এটার মধ্যে কেন আমরা ওলি আল্লাহর কাছে আসি, এই শিক্ষাটা আছে। মারহাবা কোন। وقال تعالى كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, ঘটনাটা আমি তুলে নাই। সূরা আল ইমরান, এই সূরা ইমরান নামে কেন নামকরণ করা হয়েছে? কুরআনুল কারীমটা আল্লাহ পাকের প্রদত্ত কিতাব। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যা বাদ পড়েছে। ছোট একটা পিপিলিকার নামে সূরা আছে, সূরার নাম হলো নমল। সূরার নাম কি? আরে জোর বলেন, সূরার নাম কি? নমল। বড় একটা প্রাণী হাতি, হাতির নামে সূরা আছে, সূরা ফিল। সুবহানাল্লাহ কোন। একটা মাকড়সার নামে সূরা আছে, সূরার নাম হলো আনকাবুত। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। তোরে বন্ধু, এমন কিছু নাই যেটা আমার আল্লাহ কোরআনে বলেন নাই। কোরআনে সব কিছু উল্লেখ আছে। যে ঘটনা দিয়ে সূরা ইমরান লেখা হয়েছে, আল ইমরান লেখা হয়েছে, ঘটনাটা আমি আপনাদের সামনে কেন বলতেছি, সামনে শিক্ষাটা আসতেছে। ইমরান আলাইহিস সালাম, তার বিবি হান্না বিনতে ফাখুস, কয়জন হয়েছে? 2 জন। ইমরান নবী আল্লাহ রব্বুল আলামিনের ঘরের খেদমত করতেন। বিবি এবং স্বামী রাত হলে সুন্দর করে পান খাইতেন, টুনটুন করে নিমি নিমি করে করে ঘরে কথা বলতেন। ইমরান নবী হান্না বিনতে ফাখুসকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনার সাথে একটা কথা বলতে চাই। আমাদের তো কোনো সন্তান নাই। কি নাই? ওরে, কাউকে আল্লাহ সন্তান দেয়, ছোট সন্তান দিলে মরে যায়, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, সারা জীবন ওই বাপের মনে থেকে যায় রে তাপ। হইয়া ছেলে হইয়া মেয়ে মরিয়া গেলে মা না ডাকিলে মা, সারা জীবন মায়ের কলিজায় বাবা থেকে যায় রে গা। কি কন? যারা বাবা মা হয়েছে এটা বুঝে কথা কন, ঠিক কিনা? আর যাদের সন্তান নাই তারা বলে, একটা ছেলে মেয়ে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিবে কে? যার ছেলে মেয়ে নাই এ বুঝে। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিবে কে? মরিয়ম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাখুস স্বামী ইমরান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইমরান নবী গো, বয়স হয়ে গেল 80 বছরের উপরে, একটা সন্তানও আমাদের নাই, কামাই খাবার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। স্বামী গো, আপনি যে আল্লাহর ঘরের খেদমত করতেছেন, আল্লাহ পাকের ঘরের দায়িত্ব নিছেন, আপনি ইন্তেকালের পরে আল্লাহর ঘরের দায়িত্ব কে নিবে? সুবহানাল্লাহ কোন। আমরা হলে চিন্তা করতাম রামচন্দ্রপুরের মানুষ না, আমরা যে সন্তান খালি 4-5টা দিয়ে এটি কামাই করবার আমরা খামো, ইসলামের দরকার নাই। পোলা ফাইন্ডে কয় মাহফিল হইলে ওয়াজের দরকার নাই, বুট বাদাম লইয়া আয়। কি কন? বুট বাদাম খাইয়া সকালবেলায় দেয় পেটের অবস্থা খারাপ। কথা কন, ঠিক কিনা?
আপনারা কি রাগ করেননি আমার কথা? গভীর মনোযোগ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা রে, একটু মনোযোগ দেন। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। আজকে যারা জান্নাতের বাগানে নিয়ত করে বসেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে আকাশের ছায়ার নিচে বসার সুযোগ হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকুজ স্বামীকে বলল, স্বামী, টাকা পয়সা দরকার নাই, খাবার দাবার দরকার নাই, প্রাণের স্বামী ইন্তেকাল করলে কে আমাদেরকে মাটি দিবে গো স্বামী? কে আমাদেরকে মাটি দিবে? কে আমাদেরকে মাটি দিবে? কে আল্লাহর ঘরের খেদমত করবে? নিয়ত করলো, নিয়ত করলো। কি নিয়ত করলো? রব্বুল আলামিন আল্লাহ একটা সন্তান যদি দাও। ইমরান নবী ডাক দিয়ে বলে, আমার ইন্তেকালের পরে ওই সন্তানটা তোমার ঘরের খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়তটা ভালো না খারাপ? নিয়ত হলো সন্তান। আমগো দেশের অনেক মা বোনেরা আছে নিয়ত করে, আল্লাহ একটা সন্তান দাও, দিলে এটারে মাদ্রাসায় পড়ামু। কিন্তু যখন এটা বড় হয়, মেধাবী হইলে, চালাক টালাক হইলে কয় মাদ্রাসার দরকার নাই, কিন্টার গার্ডেনে যা। আজ যেটা লেয়া ভূতা চোখ কানা টেরা জিব্বা দিয়া লোল পড়ে ব্যয় ব্যয় করে, এটারে দে মাদ্রাসা। কথা কয় না? এই হুজুর আবার আপনি রাগ হইেন না, এটা প্রতিবন্ধী এটারে দে মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। রামচন্দ্রপুরের বন্ধুরা, একটা কোরআনের আয়াত যদি শুনেন, একটা হরফে 10টা নেকি, 10টা হরফের একটা আয়াত হলে 100টা নেকি। একটা নেকির কত মূল্য আমার বাবারা, আমার বন্ধুরা, আপনারা জানেন। কেউ কারোরে হাসরে ময়দানে একটা নেক দিবে না। আজকে তো আমরা বাসায় ঘুমাইতেছি। কথা কোন ঠিক কিনা? বাবারে, দুইজনে মিল্লা যখন নিয়ত করলো, আমার আল্লাহ সংবাদ দিয়ে দিলেন, ও ইমরান নবী গো, তোমার ঘরে একটা সন্তান হবে। ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান। নাম হলো মারিয়াম। আরো জোর কন্যা সুবহানাল্লাহ। নাম কি? মারিয়াম। মারিয়াম মরিয়মের কি? মারিয়াম যিনি ঈসা নবীর মা। কোন নবী? ঈসা নবীর আম্মা। নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ওনাকে যখন দুনিয়ায় দিল, আরে উনি যখন দুনিয়ায় আসলেন, হান্না বিনতে ফাকুজ আর ইমরান আলাইহিস সালাম দেখলেন ছেলে না, এটা মেয়ে সন্তান। কি সন্তান? এখন মেয়ে দিয়ে তো মসজিদের কাজ করানো একটু কষ্ট। মেয়েটা যখন বড় হলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। ইমরান আলাইহিস সালাম সমস্ত কাজগুলাকে শিখাইয়া দিলেন। কিভাবে মসজিদ পরিষ্কার করতে হয়, কিভাবে মসজিদ সুন্দর রাখতে হয়, এরকম চেষ্টা করে, ফিকির করে, চিন্তা করে শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইমরান নবী ইন্তেকাল করার পরে এখন কে কাবা ঘরের খেদমত করবে? নিয়ত হলো কাবা ঘরের খেদমত তো মরিয়ম আলাইহিস সালাম করবে। নিয়ত অনুপাতে কাম। মরিয়ম আলাইহিস সালাম কাবা ঘরের খেদমত করবেন, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের খেদমত দরকার আছে। আছে না নাই? আমগো দেশে যদি শুনে মসজিদের খাদেম, মসজিদ পরিষ্কারের লাই একটা মেয়ে রাখছে, কি কোন যুবকরা মসজিদে না গেলেও কয়েকবার ঘন ঘন যাইব, কয়েকবার ঘন ঘন মসজিদে যাইব। যদি শুনে মেয়ে মানুষ সাইতো যাইব, কুদুর হুকি দিব, কি আরে না কি আরে, কি কোন ঠিক নি? রামচন্দ্রপুরের মানুষ ঠিক আছে, আবার হুকি নাকি দিত না।
আল্লাহু আকবার কোন। কে মরিয়ম আলাইহিস সালামের খেদমত করবে বাবা নাই। এবার মরিয়ম আলাইহিস সালামের খালুর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম সহ ঘোষণা দিয়ে দিল মরিয়ম আলাইহিস সালামের খেদমত কে করবে। হাজার হাজার মানুষ মরিয়ম আলাইহিস সালামের খেদমতের জন্য আসলো। জাকারিয়া নবী সবাই সিদ্ধান্ত নিছে, কোন বেনামাজি, কোন লম্পট, কোন দুশ্চরিত্রা, কোন খারাপ মানুষ মরিয়ম আলাইহিস সালামের খেদমত করতে পারবে না। কারণ হলো মরিয়ম আলাইহিস সালাম জেনারেল পারসন না, তিনি হচ্ছেন আল্লাহ পাকের বান্দি। আল্লাহ পাকের বান্দি, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কম। এবার সবাই সিদ্ধান্ত নিলে কি করতে হবে, একটা কাজ করো, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়া যে খাদেম নির্বাচিত হবে সে মরিয়ম আলাইহিস সালামের খেদমত করবে। জোর করে সুবহানাল্লাহ। সবার হাতে হাতে এক একটা লোহার কলম দিয়ে দিল। আমি কি কোরআন হাদিসের বাইরে বলতেছি? ঘটনাটা একটু বুঝাইয়া কইয়া আয়াত ধরতেছি। সবাই খেদমত করার নিয়ত করছেন, কলম নিছেন। তাফসিরের মধ্যে আসছে কলমটা প্লাস্টিকের কলম না, কলমটা হলো লোহার কলম। কিসের কলম? প্লাস্টিকের কলম পানিতে ফেলাইলে বাঁচবে, ভেসে থাকবে, কিন্তু লোহার কলম পানিতে ফেলাইলে বাসার কোনো চেষ্টা নাই। তবে এখানে নিয়ত হলো লাইন ধরে সবাই দাঁড়াইবা, লাইন ধরে দাঁড়াইয়া লোহার কলম যত খাদেম আছো সবাই লোহার কলম পানির মধ্যে ফেলে দিবা, যার কলমটা বেশে থাকবে। সুবহানাল্লাহ। বড় করে বলেন, আরেকটু বড় করে বলেন, আরেকটু বড় করে বলেন। যার কলমটা বেশে থাকবে সে মরিয়ম আলাইহিস সালামের খেদমত করবে, খাদেম হবে। এবং বেশে থাকলে হবে না, যেই দিকে কলম স্রোত যায় ওই স্রোতের বিপরীত দিকে যে কলমটা আসে। এক বেটার বউ মারা গেছে নদীতে পড়িয়া। কি মারা গেছে? ওয়াইফ, ফাইভ, নদীতে পড়িয়া মারা গেছে। তো স্রোতের মধ্যে সবাই দৌড় দেয়, সাইতে সাইতে দৌড় দিতেছে। ওই লোক এদিকে না খুঁজছে এদিকে খুঁজতেছে। তো সবাই কি বউ মারা গেছে এদিকে না চাইবেন, আমি উল্টা দিকে সানকা। সারা জীবন সে উল্টা চলছে, মরার পরে বুঝি স্রোতের লগে যাইবা। আমার মনে হয় মরার পরে উল্টা গেছে, মরার পরেও কি উল্টা গেছে। এটা বলছি এই কারণে, আপনাকে দেশের কথা কই না, আমি অনেক জায়গায় দেখছি যে মরিয়ম আলাইহিস সালামের লাই কলম যেটা ফালাইব এটা স্রোতের লগে গেলে এতে বাদ, যেটা স্রোতের লগে উল্টা আইব তাফসীরে আসছে ওই কলমটা। মারহাবা কম। সবাই কলম ফালাইল, সবাই কলম ফেলে দিল। এক এক করে কলম ফালাইতেছে, কলম ফালাইতেছে নদীর মধ্যে। সবার কলম ডুবে গেল, একটা কলম বেশে রইল, অপর দিকে চলে আসতে থাকলো। আর কারো কলম নয়, সেই কলমটা হলো জাকারিয়া নবীর কলম। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের খেদমত জাকারিয়া নবী করলেন। ওয়াদা, কমিটমেন্ট, পাওয়ার পেয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া নবী পাওয়ার পাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার খানার পাশাপাশি আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতি খানা খাওয়াইতেন, জান্নাতি খাবার খাওয়াইতেন। কেমনে? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান। জাকারিয়া নবী একদিন মরিয়ম আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে যখন হুজরা মোবারকে গেলেন, মরিয়ম আলাইহিস সালামের কাজ হলো তিনি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে
তারপর শুট করে হুজরা মোবারকের মধ্যে ঢুকে যেতেন, যাতে ওনাকে কেউ না দেখে। সুবহানাল্লাহ কোন এত পর্দাশীল ছিলেন। আর আমগো মা বোনেরা তো চিন্তা করে লিপস্টিকও একটু বাড়ায় দিয়ে এমনি 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 বুরুর উপরে বুরুর নিচে নাকের আঘাতে এনে মানে লাগাইয়া পিক পিক করে হাসে, যাতে মানুষে কয় না ঠিক আছে। আছে না নাই? রামচন্দ্রপুর নাই, বিভিন্ন এলাকায় দেখছি। শহরে লেখাপড়া করছি ছোটবেলা থেকে, অবস্থা তো আরো খারাপ। মরিয়ম আলাইহিস সালাম খেদমত করে আবার ছুট করে হুজরা মোবারকের মধ্যে ঢুকে যেতেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম হুজরা মোবারকের মধ্যে কুল্লামা দাখালা ঢুকলেন। জাকারিয়াল মেহরাব, জাকারিয়া নবী দেখলেন মেহরাবের কাছে ওয়াজাদা ইনদাহা রিজকান, কিছু রিজিক দেখা যায়, কিছু ফলমূল দেখা যায়। যেমন কাদের খান বাজান এখানে বসে আছেন, এখন যদি যাইয়া দেখেন বাজানের রুমে পাকনা আম, কাঁঠাল, এগুলো দেখলে আশ্চর্য, কারণ এই ফল তো এই মৌসুমে নাই। আশ্চর্য ফল। এরকম জাকারিয়া পয়গাম্বর যখন মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান, আবার সব ঠিক আছে নি, ঢুকলেন, ঢুকার পরে দেখলেন রিজকান মানে অনেক রকমের ফল ফলাদি, জান্নাতি খাবার দেখা যায়। জান্নাতি খাবারের গ্রানটাই তো অন্যরকম। সুবহানাল্লাহ কোন গুণগান আরো জোরে সুবহানাল্লাহ। এবার জাকারিয়া পয়গম্বর মরিয়ম আলাইহিস সালাম রে বলেন, ক্বালা ইয়া মারইয়াম, হে মারিয়ামু, ইয়া মারিয়ামু, হে মারিয়াম, এই খানা তো আমি আনি নেই, এই খানা তুমি কইতে আনছো? এত নাজ নেয়ামত ভরা খাবার কোথা থেকে এনেছো মরিয়ম? এত মজার খাবার তোমারে কে দিছে গো মরিয়ম? এত ইন্টারেস্টিং খাবার ও মরিয়ম তোমাকে কে দিয়েছে? তিনি ডাক দিয়ে বলেন, আন্না লাকি হাজা, এই খাবারগুলো আমার আল্লাহ আমারে দিছে। মারিয়াম আলাইহিস সালাম বলে, আন্না লাকি হাজা, এগুলো আমার না। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাজা, জাকারিয়া নবী ডাক দিলেন, মরিয়ম এগুলো কি দেখা যায়? ক্বালাত, এই কলার ফাইল হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, তিনি বলেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমি আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, তিনি বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে কিছু দান করেন, রিজিক দান করেন, খাবার দান করেন, ব্যবসা দান করেন, বাড়ি দান করেন, সুস্থতা দান করেন, যত নিয়ামত আছে আমার আল্লাহ যা দান করেন হিসাব ছাড়া বিনা হিসাবে দান করতে পারে। কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, বিনা হিসাবে আমার আল্লাহ দান করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি বলতেছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে দান করেন বিনা হিসাবে আমার রব, আমার মালিক, আমার মাওলা দান করতে পারেন। সুবহানাল্লাহ কোন।